হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে স্যাটারডে, আমার আর বিট্টু দুজনেরই অফিস ছুটি ছিল। আর আগের ব্লগে তো তোমরা দেখেইছো আমরা বাড়িতে এসেছি, মানে বর্ধমানে এসেছি। এদিকে শিরিনও বর্ধমানে রয়েছে, তাই তিনজনে মিলে একটা মুভি দেখার প্ল্যান করে ফেললাম। আমার দুর্গাপুজোর ব্লগগুলোতে তোমাদের সাথে শিরিনের আলাপ করিয়েছিলাম। শিরিন আমার বেস্ট ফ্রেন্ড, আর আমাদের দুজনের যখন 5 বছর বয়স, আমরা সেই তখন থেকে বন্ধু। আজকে আমরা দেখতে এসেছি সপ্তডিঙার গুপ্তধন। এই মুভিটার সবগুলো পার্টই আমরা দেখেছি, সে ভালো হোক আর খারাপ হোক, আর সবগুলোই হলে গিয়ে দেখেছি। এর আগের পার্টটা মানে কর্ণসুবর্ণের গুপ্তধনও আমরা বর্ধমানে সবাই মিলে একসাথে দেখেছিলাম, আর তখনও বন্ধু আমাদের সাথে ছিল। সৌরভকে, বুনিকে দুজনকেই জিজ্ঞেস করেছিলাম, ওদের টাইম হয়নি, তাই আমরা তিনজনেই দেখতে চলে এলাম। আর শিরিনকে তো আমি বন্ধু বলে ডাকি, তোমাদের আগেই বলেছিলাম। আজকে আমরা এসেছি SVF এ, এটা বর্ধমানে নতুন খুলেছে, ওই গোলাপবাগ মোড়ে একদম ক্রোমার পাশে। টোটাল 3টে স্ক্রিন আছে, জায়গাটা একটু ছোট, তবে বেশ কোজি আর কম্প্যাক্ট। কি নেব আমরা? আমরা একটা চিজ পপকর্ন নিয়েছি, একটা চিকেন স্টিম মোমো আর একটা কোল্ড ড্রিঙ্ক। আমরা রেকলাইনার বুক করেছি। হলটা একটু ছোট হলেও রেকলাইনারগুলো কিন্তু ভীষণ প্রিমিয়াম, আর প্রাইসটাও খুবই কম, অ্যারাউন্ড 350 মতো লেগেছে, যেটা ব্যাঙ্গালোরে অনেকটাই কস্টলি। A few moments later. আমরা সিনেমা দেখে বেরোলাম। 6:30 বাজছে, আমাদের 4টে শো ছিল, 2.5 ঘন্টার সিনেমা। আমাদের এখন প্ল্যান হলো বন্ধু হেয়ার কাট করবে, তারপর ওখান থেকে আমরা যাব মান্যেবার। বিট্টুর জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে। কালকে আমাদের একটা প্ল্যান আছে, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই সব মিটে গেলে বাড়ি যাওয়ার সময় একবার সৌরভের বাড়িতেও দেখা করে নেব। এবার তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি, আমাদের মুভিটা কেমন লাগলো, আর তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আগের পার্টটাও কিন্তু এত ভালো হয়নি, আগের পার্টটাও বাজেই হয়েছিল। না, আমি বলছি যে আগের পার্টটাও বাজেই হয়েছিল, এই পার্টটাও আমার বেটার লাগলো আগের পার্টের থেকে। এটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি বলছিল, বা ফ্যামিলির লোকের সাথে ওর একটা বন্ডিং, ওই অ্যাঙ্গেলগুলো দেখাচ্ছিল। শুধু ধাঁধাতে বেশ ছিল না, তবে আমার মনে হলো যে আগের পার্টের থেকে এটা বেটার, কারণ এখানে একটু থ্রিল ছিল না ওদের। ঘুম পাচ্ছিল, ঘুম তো আমারও পাচ্ছিল, বন্ধুরও পাচ্ছিল। যাই হোক, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। বন্ধু হেয়ার কাটটা করবে, আর আমিও আইব্রোটা করিয়েই নেবো যখন এসেছি। পেরিয়ে না, সেকেন্ড ওয়াইফের আগে। এই তো বলো, আমি দেখতে পাচ্ছি। আমি বলবো। দাঁড়াও, চলো বন্ধু। বন্ধুর হেয়ার কাট হয়ে গেছে, আমারও আইব্রো হয়ে গেছে। বন্ধু এবার এখান থেকে বাড়ি চলে যাবে, ওকে কালকে কলকাতা ফিরতে হবে, ওর মানডে থেকে কলেজ, তাই একবার আমরা আজকেই দেখা করে নিলাম। আর আমরা এখান থেকে যাব মান্যেবার, ওখানে বুনি আসবে, তারপর আমরা তিনজনে একসাথে যাব সৌরভদের বাড়ি। টাটা বন্ধু, টাটা, সাবধানে যাবে। এবার আমরা এসেছি পাঞ্জাবিটা নিতে। আমরা বরনীলপুর মোড়ের মান্যেবারটাতে এলাম, এটাই আমাদের কাছে হলো। স্টোর বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, 8:30 বাজছে, কিন্তু আমাদের তো উপায় নেই, আমাদের আজকে রাত্রেই কিনতে হবে। কালকে সকাল সকাল একদম আমরা বেরিয়ে যাব, সকালে আর পাঞ্জাবি কেনার টাইম হবে না। এই যে আমাদের এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, ম্যাটেরিয়ালটা হলো তসর জামদানি। তসর জামদানি এক পিসই ছিল, আর কালারটা নিয়েও কোনো দ্বিমত হয়নি, এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। বুনির তো পড়ানো ছিল, আর ওকে ফোন করে একবার বিরিয়ানি খাওয়ার কথা বলাতেই ও রাজি হয়ে গেছে। ও পড়িয়ে ডাইরেক্ট এখানে চলে এসেছে, আগে সৌরভদের বাড়িতে দেখা করব, তারপর ডিনার করে একসাথে ফিরবো। এই যে যাবেন,
চিপ অ্যান্ড বেস্ট যাবেন? চলো মুনি ওঠ। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা আগে ডিনার করব, তারপর যাব সৌরভের বাড়ি। চিপ অ্যান্ড বেস্টের মাটন বিরিয়ানিটা সন্ধ্যে 7টা-8টার পর আর পাওয়া যায় না, তাতে আবার উইকেন্ড। চিকেন বিরিয়ানিটা অ্যাভেলেবেল থাকে, তবে মাটন বিরিয়ানিটা শেষ হয়ে যায়। আজকেও কপালটা খারাপ, মাটন বিরিয়ানি শেষ। আমরা আগে থেকেই যদিও আশঙ্কা করছিলাম যে পাবো না, ঠিক তাই হলো। এখন এসেছি মিষ্টির দোকানে, কাকিমাদের জন্য একটু মিষ্টি নেব। আগে ওদের সাথে দেখা করি, তারপরে কোথাও একটা ডিনার করে নেব। পৌঁছালাম সৌরভদের বাড়ি, সেই সন্ধ্যে থেকে আসবো করে রাত 9:30 বাজছে। চল, সৌমদা আর সৌরভও ঢুকছে। A few moments later. ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ, সৌরভদের বাড়িতে খুব জোর হলে 15 থেকে 20 মিনিট বসেছি। এখন 10টা বাজছে, আমরা আকরামসে এলাম। চিপ অ্যান্ড বেস্টে প্রথমে ট্রাই করি আমরা, ওখানে না পেলে আমরা এখানেই আসি। আর লাস্ট কয়েকবার আমাদের এখানেই আসতে হচ্ছে। আমাদের কপালে মনে হয় চিপ অ্যান্ড বেস্টের মাটন বিরিয়ানি নেই। সৌরভেরও আমাদের সাথে আসার কথা ছিল, লাস্ট মোমেন্টে ও ক্যান্সেল করেছে। ওর একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে। খাবার নিয়ে এখন চলছে গভীর আলোচনা। তুই যেটা ভালোবাসিস না, ওটা খেতে ভালোবাসিস? তোমরা একদিন যাবো, বুঝলে তো? কোথায়? হুম, ঠিক আছে। লোকের কথা যে তোমার না বুঝতে হয়। আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে, চলো আমরা এবার স্টার্ট করি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।